আছিস? আমিও এখানেই আছি। তাহলে ওটা কে? আমি কাশিরাম, তোর বাবা মায়ের শত্রু। ফার্ম হাউসে তোর বাবাকে খুন করার জন্য যক্ষিণীকে পাঠিয়েছিলাম আমি। এই বাড়ির ভিতরে আসার জন্য আমি অপেক্ষা করছিলাম। আর আমার রাস্তা বারবার আটকাচ্ছিল ওই ঘটের জল। তোরা ওই জলটা ফেলে দিয়েছিস। তারপরে এই শরীর নিয়ে তোদের সব খেলার ব্যাপারে জেনে গেছি। তোদের আত্মা বাইরে যাওয়ার সাথে সাথেই আমি এই শরীরে প্রবেশ করেছি, বুঝলি? আর এখন এই শরীর আমার বশে আছে। কেমন? এই, তুই কিন্তু আমার দিদিকে চিনিস না। চুপচাপ আমার শরীর থেকে তুই বেরিয়ে আয়। ও উমা, ও আমার কোনো ক্ষতি করতে পারবে নাকি? ওর কাছে অত শক্তি আছে আদেও? দেখ ওর শক্তি কিভাবে কম করে দিচ্ছি আমি। ওম ব্রুম ব্রিম ব্রুম হুম ছু। এখন তোর সব শক্তি শেষ হয়ে গেছে। তোর খেলা এরপরে আর চলবে না। এরপর থেকে এই বাড়িতে আমার খেলা শুরু। উমা, তুই যদি কোনো চালাকি করার চেষ্টা করিস তাহলে এই দুর্গার শরীরটা জ্বালিয়ে দেব আমি। সাবধান। এই দুর্গা, না দুর্গা, আমরা দুজন এখন কোনোভাবে রিঅ্যাক্ট করলে খুব খারাপ কিছু হবে। খুব বড় কোনো অঘটনও ঘটতে পারে। এরপরে কি হবে সেটা দেখা যাবে। দেবী উমা আছেন। এখানে এভাবে জোরে জোরে কে নাক ডাকছে? ও আবার এখানে এসে ঘুমোচ্ছে কেন? ভালোই ছেলেদের মতন নাক ডাকছে তো। দুর্গা, দুর্গা, কি রে সোনা, এটা আবার তো নতুন অভ্যাস নাকি? ওইটা সকালে ওঠার সাথে সাথেই নিজের হাত দেখলে দিনটা ভালো যায়, টিচার বলেছিল। ঠিক আছে, কিন্তু সোনা তুই এইরকম ভাবে নাক ডাকছিলিস কেন? এই রে, জোরে নাক ডাকছিলাম নাকি? এবারে কি বলবো? সোনা, কি হয়েছে তোর? ওইটা 2-3 দিন ধরে ঠিক করে ঘুম হয়নি না। আমার শরীরের ভেতরে উমা ছিল, গতকাল আমার শরীর থেকে গেল আর আমি আমার শরীরে ফিরে এলাম। আমার খুব ক্লান্ত লাগছিল,
খুব জোরে ঘুম পেল। তার সাথে কি খারাপ খারাপ স্বপ্ন দেখছিলাম মা। তাই উমা চলে গেছে নাকি? হ্যাঁ, এইবার এখন আমি দুর্গা হয়ে এসেছি। মা, ও দুর্গা নয় মা, ও একটা অশুভ আত্মা। আমার শরীরের মধ্যে বাস করছে। ও আমাদের ক্ষতি করতে এসেছে। ওকে তুমি বিশ্বাস করো না মা, করো না তুমি। সোনা, তুই ওই দিকে কি দেখছিস? তোর সঙ্গে আমি কথা বলছি। ঠিক আছে, তুই যা, চট করে রেডি হয়ে আয়। জল খাবার রেডি করছি, স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। মা, আমি না 2-1 দিন স্কুল যাব না। আমার শরীরটা কিরকম ভারী ভারী লাগছে, ক্লান্ত। হ্যাঁ, তাই তো। এই 2 দিন তোর ভীষণ কষ্ট হয়েছে। তাহলে আজকে স্কুলে যাওয়ার কোনো দরকার নেই, কিন্তু একদম দুষ্টুমি করবি না। আজ থেকে তুমি অন্যরকম এক দুর্গাকে দেখবে। আমি পাল্টে যাব, তুমি দেখবে। মানে? মানে আমি একজন ভালো মেয়ে হয়ে যাব। ওকে, ঠিক আছে, তুই রেস্ট নে, আমি ফ্রেশ হয়ে আসছি। মা, মা, আমার কথা শোনো মা, এটা তান্ত্রিক মা, আমার কথা শোনো তুমি মা। মা, মা, আমি বিশ্বাস করো মা। মা, নাও সোনা, দুধ। দাঁড়াও। কি হলো সোনা? স্নান করেছো? কেন? এর পরের দিন থেকে যদি তুমি আমায় কিছু দাও, শুদ্ধ হয়ে দেবে আমাকে। স্নান না করে আমাকে 1 গ্লাস জলও দেবে না। কি হলো সোনা, এত সব কন্ডিশন দিচ্ছ আমাকে? তুমি আমাকে বলছো স্নান করে শুদ্ধ হয়ে খাবার দিতে? স্নান করে পুজো দিয়ে এসেছি আমি। খাবার খাওয়ার আগে তোমাকে ব্রাশ করতে বললে? তুমি আমাকে বলো আগে আমি খেয়ে নিই, তারপরে ব্রাশ করব। আর কতদিন এরকম চলবে? তুমি কি আমার সঙ্গে এখন মজা করছো? সোনা, তুমি এটা কি করছো? হ্যাঁ, রূপা আন্টি, এটা তুমি জানো না, আমরা কোনো কিছু খাবার বা পান করার আগে ভগবানকে প্রণাম করা উচিত। হে ভগবান, আজকে আমাকে খাবার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এইভাবে যাতে সবাই খাবার পায় তার জন্য প্রার্থনা করতে বলেছে। আমার টিচার এটা আমায় শিখিয়েছে। তাই ভালো জিনিস শিখিয়েছে। এইভাবে কি দেখছো? তোমারও ভালো লাগলে তুমিও দুধ গরম করে
খেয়ে নাও। আমি দুধ খেতে চাই না। তোমার এত ভালো বুদ্ধি হয়েছে দেখে আমার খুব ভালো লাগলো। ঠিক আছে, তুমি দুধ খেয়ে নাও। এ যে কেন বিশ্বাস করছে না কে জানে। আমার উপরে এই ডাউট করছে ও। আগে এর একটা ব্যবস্থা করতে হবে। কি প্রতাপ বাবু, কেমন আছেন? আরে এই তুই এত ছোট হয়ে কি প্রতাপ বাবু বলে নাম ধরে ডাকছিস আমার? একটা মানুষের নাম কেন রাখা হয়? ডাকার জন্য। তাহলে ডেকে কি ভুল করেছি আমি? এখনো আমি কি সেটা চিনতে পারলেন না? আরে বাবা, আপনি? আমি কে সেটা চেনার জন্য এত সময় লেগে গেল তোমার? এই জন্যই বড়রা বলে গেছে, সবার দ্বারা সব কাজ সম্ভব না। কি আর করব বাবা, বয়স হয়েছে না। তা কবে এসেছেন আপনি? গতকাল রাতে এসেছি আমি। এই বাচ্চা মেয়েটার শরীরেই আমি থেকে যাব, কি বুঝলে তুমি? কিন্তু আমাকে বাচ্চা মেয়ে ভেবেই কিন্তু কথা বলবে। তোমার কাছের লোকেদের বলে দাও, তোমরা কোনো উল্টো পাল্টা কথা বললে আমি যদি ধরা পড়ে যাই তাহলে কিন্তু কোনো কাজ হবে না, সব ভেস্তে যাবে, ঠিক আছে? মনে রেখো। আপনি ছাড়ুন, আমি সব সামলে নেব। আমি যতদিন এখানে আছি তোমাদের সকলের সাহায্য চাই। কি করতে হবে বলুন বাবা, আমি করব। সময় আসলে আমি সব বলবো। আরে অশোক তো আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলছে, কি করব আমরা বাবা? এটার ব্যাপারে তোমরা মাথা ঘামিও না। অশোক যদি আবার তোমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে তাহলে আমিও তোমাদের সাথে বাড়ি ছেড়ে চলে যাব বলে জেদ করব। তখন ওই শিবানী কিছুতেই যেতে দেবে না আমায়, আর তোমাদেরও এখানে থেকে যেতে বলবে। তারপরে আমাদের শত্রুদের আমরা এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। এই বাড়িটা আমরা নিজেদের করে নেব। ঠিক আছে বাবা। দেখো, এই হাত জোর করা, পা ধরা, এইসব আমার সামনে করবে না। এইসব আমার পছন্দ না। ভুলে গেছিলাম। এইভাবে বারবার ভুলে গেলে এই বাড়ি আর সম্পত্তি সবকিছুই কিন্তু ভুলে যেতে হবে। ও না বাবা, এরপর থেকে আমরা অ্যালার্ট থাকবো, দেখবেন। দুর্গার শরীরে বাবার আত্মা। আচ্ছা মা, ঠাকুর ঘরের ঘটে যে জল ছিল সেটা তো আর নেই। তুমি কিছু দেখেছো নাকি? আমিও তো দেখিনি। এই ব্যাপারে কাকে জিজ্ঞাসা করব সেটাই ভাবছি। কাউকে কেন জিজ্ঞেস করবি? আমি তো আছি নাকি? তুমি জানো নাকি ওই কলসের জলটা কি হলো? না তো কি, কলসের জলটা দুর্গা তো বাইরে গিয়ে ঢেলে দিল, এটা আমি দেখেছি। কি বলছো? শিবানী এত সহজে ছেড়ে দিল? কলসের জলটা বাড়ির ভেতরে থাকলে উমা বাড়ির ভেতরে আসতে পারবে না, সেই জন্য ওটা বাইরে ঢেলে দিল। শিবানীও ওকে কিছু বলতে পারলো না। চোরদের কাকড়া বিছে কামড়ালে ও কি করতে পারে? চুপ করে থাকতে হবে। ঠিক সেভাবেই শিবানীকেও চুপ করে থাকতে হয়েছে।
এই ব্যাপার, আমরা তো এই বাড়িতেই থাকি, কিন্তু এই বাড়িতে কি ঘটছে না কিছুই জানি না। এটা কোনো বিষয় না, আর একটা বিষয় আছে, তোরা যদি শুনিস মাথা ঘুরে নিচে পড়ে যাবি। তারপরে তোদের গায়ে বালতি বালতি জল ঢেলে জাগাতে হবে। এমন কি বিষয় দাদা? এখন বাড়িতে যে দুর্গা আছে সে দুর্গা নয়। কি গো মামা, এসব কি নতুন গল্প বলছো আমাদের? শরীরটা শুধু দুর্গার, ভেতরে থাকা আত্মাটা আমাদের তান্ত্রিকের। কি সব বলছো তুমি মামা? আত্মা মানে ওটা কি কোনো সিম কার্ড? একটা মোবাইল থেকে বার করব আর আরেকটা মোবাইলে গিয়ে ঢুকিয়ে দেবো? গতকাল বাড়িতে যে ছিল সে দুর্গা নয়, সে হলো উমা। উমার আত্মা দুর্গার শরীরে ছিল। উমার আত্মা বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে দুর্গার আত্মা দুর্গার শরীরে ফিরে আসবার আগেই তান্ত্রিকের আত্মাটা দুর্গার শরীরে ঢুকে গেছে। এখন দুর্গার আত্মাটা বাইরে রয়েছে, সেটা কেউ দেখতে পাচ্ছে না। দাদা, তোমার কথা শুনে আমার মাথা ঘুরছে। তুমি যা বলছো তা সত্যি? হ্যাঁ, দুর্গার শরীরের মধ্যে তান্ত্রিকের আত্মাই আছে। সকালে যদি অশোক জিজ্ঞেস করে যে তোমরা বাড়ি ছেড়ে গেলে না, এরা সবাই এখানেই থাকবে, এরা সবাই এই বাড়িতেই থাকবে, এরা বাড়ি ছেড়ে গেলে আমিও চলে যাব, এই কথা বলবে দুর্গার শরীরে থাকা তান্ত্রিকের আত্মা। দাদা, অশোকের সন্দেহ হবে না যে ও দুর্গা না? তান্ত্রিক আমাদের সঙ্গে কথা বলবার সময় তান্ত্রিকের মতোই কথা বলবে, অন্য জায়গায় ওই বাচ্চার মতোই থাকবে। তোমরাও বাচ্চাটাকে খুব ভালোবাসো সেই নাটক করবে, তখন দুর্গা আমাদের সঙ্গে থাকলে কারোর সন্দেহ হবে না। এই সব ব্যাপারগুলো তো আমি কোনোদিন সিনেমাতেও দেখিনি, আর এখন আমাদের বাড়িতে ঘটছে এসব। সিনেমার লোকেরা আসল জীবনের ঘটনা দেখিয়ে সিনেমা বানায়। ওই তান্ত্রিক এখন এই বাড়িতে এসেছে, ও
ও আমাদের কি করবে? বাড়িতে থাকা শিবানীর পক্ষে যে কজন আছে তাদেরকে এক এক করে তাড়িয়ে দেবে। তখন শিবানী একা হয়ে যাবে। শিবানীকে শেষ করে দিয়ে আমাদেরকে ওর জায়গায় বসাবে। দাদা, এই সব কিছু শুনে খুব ভালো লাগছে। এটা যদি সত্যিই হয় তাহলে সব ঠিক হয়ে যাবে। এবার সবকিছু ঠিক হয়ে যাবে। তান্ত্রিক যে প্ল্যানটা করেছে আমরা সবাই সেটা সাপোর্ট করব। তুমি ঠিক বলেছ মামা, আমরা এই রকম চান্স আর কোনোদিন পাবো না। আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে এবার। ওই দুর্গার শরীরের মধ্যে যে তান্ত্রিকের আত্মা প্রবেশ করেছে সেটা যেন কেউ কোনোদিন জানতে না পারে। অনুজা, শুনতে পাচ্ছিস? তুই সবার সঙ্গে বকবক বকবক করতে থাকিস, ভুল করেও এই কথাটা কাউকে বলবি না। খুব সাবধান। খুব খিদে পেয়েছে, চল যাই।